একাত্তরের চেতনা বিক্রি করে অনেকে কোটিপতি হয়ে গেছে কিংবা বিদেশে ভারী গাড়ি করে ফেলেছে। আর আমাদের মতো যারা দেশপ্রেমিক রয়েছি তারা এই বাংলাদেশে থেকে শুধু নিজের জীবনের তো অনিশ্চয়তা হয়েছে, আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানেরা, তারাও একটা অনিশ্চিত জীবনের মধ্যে বসবাস করতে হবে। আমি যেটা এখন বুঝতে পারতেছি। আপনি যদি দেশ সম্পর্কে কিছু বলেন, দেশকে উন্নতি নেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন যে আপনাকে কি যে কোনো একটা ঝামেলার মধ্যে ফেলে দিবে। কারণ তারা তো ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। ভারতের সাথে তারা দিনে রাতে চুক্তি করে কিভাবে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা সম্পদ নেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে মেরুদণ্ডহীন করা যায়। আবার যদি আপনি অন্য কিছু বলতে যান, ভারত বিরোধী হয়ে যান, তাহলে আপনাকে রাজাকার বানিয়ে দিবে, রাজাকারের ঠ্যাক লাগিয়ে দিবে। এটা এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা দেখা যাচ্ছে। কিছু ভারতীয় এজেন্টের জন্যই দেশটা 100 বছর পিছনে চলে গেছে। আর এই ভারতীয় র এজেন্টদেরকে যতদিন না পর্যন্ত বাংলাদেশ থেকে বিতাড়িত করা না হবে, তাদেরকে আইনের আওতায় না আনা হবে, ততদিন পর্যন্ত আমরা ভারতের গোলামি করতে হবে, এটা ধরে নেন।